গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে কটা? 7:10। স্নান করে মোটামুটি রেডি। মেশিনটা চালিয়ে দিলাম। যেটা বলছিলাম, স্নান করে মোটামুটি রেডি। আমার তো স্কিনে কিছু লাগানো বারণ, তাই কিছু যা ডাক্তারের প্রেসক্রিপশন তাই আমি মোটামুটি লাগিয়ে নিচ্ছি। আর ওদিকে মাম রেডি হচ্ছে, আর রায়ানের স্নান ধান করে ওনার কোনো কাজ নেই, টিভি চালিয়ে দিয়েছে। আমি তাই বললাম যে এবার তো একটু পড়তে পারি, কিন্তু না, ও তো পড়াশোনা করে করবে বলো, এত সকালবেলা হচ্ছে। পুজো দিয়ে দিয়েছে রায়ান আজকে, মোটামুটি সব হয়ে গেছে। এবার মঙ্গলে আসার অপেক্ষা, আর আমাদের একটু ফাইনালি একটু কাজল লিপস্টিক পরার অপেক্ষা। মা ওদিকে রেডি হচ্ছে, হয়ে যাক। আর একটু একটু অন্য রকমের একটু হার, একটু চুড়ি, এ সমস্ত পরবো। তো শাড়িটাই পরলাম। কেন পরলাম? কারণ ভেবেছিলাম কুর্তি পরেই যাব। শাড়িটা বললাম মাম শাড়ি পরছে, এবার মাম শাড়ি পরলে সেখানে আমি কী করে কুর্তি পরে যাই বলো? ওই জন্য প্রথমে বললো তুমি কুর্তি পরছো, ঠিক আছে তাহলে আমিও কুর্তি পরবো। তারপরে বলছি যে না, আমি শাড়িটাই পরবো, তুমি কুর্তি পরবে। এবার ও যদি কুর্তি পরে তাহলে আমি কী করে শাড়ি পরে যাবো? তো যাই হোক, এই শাড়িটা আমি পরেছি। এটা আমি নিয়েছি সেই কবে জানো? লকডাউনে 2020-তে। আজকে পরলাম। আর কোথায় যাচ্ছি সেটা তো এখন দেখাবো না, যখন একেবারে ডেস্টিনেশনে পৌঁছবো তখন দেখাবো। আর সঙ্গে তো যাচ্ছে স্বর্ণার বর আর স্বর্ণার মেয়ে। তো যাই হোক, ভালোভাবেই কাটবে আশা করছি দিনটা, মজা করেই কাটবে। তো সাথে থাকো, দেখতে থাকো। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে দিনটা, ব্লগটা সবটাই শুরু করছি। দেখতে থাকো, আশা করছি আজকে একটু অন্য রকমের ব্লগ পাবে, ভালো লাগবে। মোটামুটি চুড়ি গয়নাগাটি পরে রেডি, কিন্তু যেহেতু 1 ঘন্টা হয়নি ময়শ্চারাইজারটা মেখেছি, তাই আমি সানস্ক্রিনটা মাখতে পারছি না। সানস্ক্রিনটা মাখবো, একটু কাজল আর লিপস্টিকটা পরবো। মেইন হচ্ছে আমার কাজল আর লিপস্টিক। কাজল মানে গয়নাগাটি ছাড়াও আমি বেরোতে পারি, কোনো অসুবিধা হয় না, কিন্তু কাজল লিপস্টিক না পরলে মনে হয় যেন আমি সদ্য হসপিটাল থেকে বেরোলাম, এরকম একটা ব্যাপার। আর এই যে আরেকজন সাজুগুজু করছে। একটা শাড়ি বার করলো, সেটা হলো না, এখন আবার এটা পরলো। অ্যাকচুয়ালি ওর ব্লাউজের বড্ড শর্টেজ আর কি, এর জন্যই আরও বেশি সমস্যা হয়। তো যাই হোক, চলো, এই যে মোটামুটি একটা রেডি হয়েছি, পুরো মেকআপ না, মানে পুরো সেজে তারপরে আসছি আবার। বাজে কিন্তু প্রায় 9:20। এতক্ষণ ধরে রিলস, রেডি হওয়ার পর রিলস বানাচ্ছিলাম, প্রচুর রিলস বানিয়েছি। আর এই যে আরেকজন, হ্যালো, শাড়ি পরে একেবারে রেডি। তো যাই হোক, চলো এবার। সোনাকে ফোন করেছিলি? কি বললো? ও আঙ্কেল বলছে। চলো, ওরাও নামলে আমরাও নামবো, সব হয়ে গেছে, শুধু জলের বোতলটা ভরবো একটা। কোথায় যাচ্ছি দেখতেই পাবে, এখন তো বলবো না, যখন পৌঁছবো তখন বলবো। এই যে আমরা, না আমি আর আমার ছেলে মেয়ে পেছনে বসেছি তা নয়, মানে আমরা এর আগেও তো মানুষজন নিয়ে বসে গেছি, সেটাই বলছি। এই যে আমরা সবাই রেডি, আমরা টাটা যাচ্ছি। তুমি মেয়েকে নিয়ে সামনে বসে যাও। এবার আমরা বেরোই, তারপর আবার আসছি। আগো, এই যে স্বর্ণা স্পেশাল স্যান্ডউইচ আমরা খেতে আরম্ভ করে দিয়েছি। দারুণ হয়েছে স্বর্ণা, থ্যাংক ইউ। হ্যাঁ, আবার চাও আছে। হ্যাঁ, চাটা গাড়িতে আমিই খেতে হবে। হাই, ওখানে বসে বসে আরেকজন সামনে বসে বসে হাই করছে ওর বাবার সাথে, দেখা যাচ্ছে না। ওকে, এই যে এই যে খুব মজা পেয়েছে ওরে বাবালি। আর এই যে রায়ান খাচ্ছে। চলো খেয়ে নিই আমরা। এই যে আমরা নেমেছি একটু মিষ্টি নিতে উত্তরপাড়াতে, মিষ্টিটা নিয়ে নিই। এই যে রায়ান আর একটু স্বর্ণা চা ঢালছে, ওখানে চাটা খাবো, তারপর বেরোবো। আমরা জগন্নাথ বাড়িতে একটু পুজো দিয়ে একেবারে যাব। আমরা একটু গঙ্গার পাড়ে দাঁড়িয়েছি উত্তরপাড়ায়। কেন জানো? গঙ্গার পাড়ে দাঁড়িয়ে দাদা চা খাবে। আর এই যে মাম, আর এই যে স্বর্ণা, আর ওই যে পুচকু মাম 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 মাম। কি সুন্দর লাগছে দেখো, রোদে নামতে পারছি না, জাস্ট এখানটায়
সুন্দর লাগছে। এখন মনে হয় জোয়ারটা আসবে বা চলে এসেছে জোয়ার, জল একেবারে ভর্তি, সুন্দর লাগছে। এই যে স্বর্ণা চা বেড়ে নিয়েছে, চাটা খেয়ে নিই আমরা। এই যে আমরা চলে এসেছি মাহেশের জগন্নাথ বাড়িতে। একটু অনেক দিন ধরে পুজো দেবো 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 ভাবি, কিন্তু আমাদের আর আসা হয় না। তো যাই হোক এসছি আজকে। ওর বাবা ভেতরে দাঁড়িয়ে আছে, ওর বাবা ভেতরে দাঁড়িয়ে আছে। চলো, পইতে হচ্ছে আজকে, পইতে আছে, দেখ না ফটোশ্যুট হচ্ছে। ওর বাবা ভেতরে আছে, বাবাকে ফোন কর, দেখ কোথায় বাবা। এই যে জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে জগন্নাথের ভোগ যাচ্ছে এখন। এই যে ভোগ যাচ্ছে। যাই হোক আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি, এবার যাচ্ছি শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতেই এসছি আজকে। তো ওর বাবা ওখান থেকে চলে এসেছিলো মন্দিরে। তো চলো এখন যাওয়া যাক। প্রচণ্ড গরম লাগছে, একেবারে ওখানে গিয়ে আমি ক্যামেরা অন করছি। ওর বাবাকে দেখাই নিয়ে যে ওর বাবা, ওর জন্য ক্যামেরাটা অন করলাম আবার। তুমি কি সাইকেল নিয়ে এসছো? ঠিক আছে, এসছি আমরা। এই যে কি ব্যাপার, একটু গোপালকে দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে গোপাল, এই যে গোপাল। না প্যান্টু পরে নাও আগে, তারপর হাই। ড্রেস চেঞ্জ হয়ে গেছে। বেবি শার্ক টু ডু 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 ডু, বেবি শার্ক টু ডু 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 ডু, বেবি শার্ক টু ডু ডু ডু, বেবি শার্ক, মামি শার্ক টু ডু 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 ডু, মামি শার্ক টু ডু ডু। ওকে দে। দেখছিস থাক পড়ে যাবে, ও খাটের কোনায় লেগে যাবে। ও ফ্রেশ, মানে ও মনে শান্তি পেলো। আর এই যে কেন তোমার এনার্জির অন্ত আছে? হ্যাঁ কিন্তু এই ঠান্ডা জল নিয়ে আয়, আমার ফ্রিজে ঠান্ডা জল আছে। গিয়ে এই যে আমরা এখন আম পান্না খাচ্ছি, এই যে। আর মা ওখানে ওই যে হ্যাঁ সবাই আম পান্না খাচ্ছে, আর মা ওখানে রেখেছে তালের শ্বাস, তালের শ্বাস ছাড়াচ্ছে। কিরে আম পান্না ভালো? হ্যাঁ ভালো। মাম তুই দুবার দিয়েছিস? বুড়ো জামা কাপড় ছাড়তে গেছে, চোখ মুখ করছে দেখো। বাবারে গেস্ট খেতে বসে গেছে। মাম মাম ভালো ভালো, ফিশটা ভালো। ও ফিশটা ভালো বলেছে মাম্মাম, ভালো লেগেছে। সব খেতে বসে গেছে, সব মানে মাম বসেছে, দাদা বসেছে, ও বসেছে। আর রায়নের খিদে নেই, রায়ন না খেলে রায়ন এটা প্যাক করে নিয়ে যাবো, রায়ন রাখতে খাবো না। না না এ না দিয়ে যাও। আর এই যে এখন খাসির মাংস মেন আকর্ষণ, ব্যাস খাসির মাংস দেখি ও বলো দিয়ে দাও আমাকে। এখন দেওয়া যাবে না, এখন অর্ধেক রাস্তায় কোথায় বসবি বল তুই? ওইখানে কে কি করে বসবি? এখন দিদিভাই খেয়ে নিক, তারপর তুই কোনোটায় যেতে পারবি তুই, তাই না? একবারে আমি তুই ঠাম আর আন্টি বসে যাবো। আর এই যে এই সব থেকে বড় গেস্টের খাওয়া হয়ে গেছে। কি গো মাম্মাম তুমি খেয়েছো? যে বসে গেছি। হ্যাঁ আমি একটু রিলস ছাড়ছিলাম বলে দেরি হলো। এই যে স্বর্ণা খাচ্ছে, ওদিকে রায়ান তো আর জাস্ট পাচ্ছেই না, এতক্ষণ পেট ভর্তি ছিল। ও দিদিরা মানে খাসির মাংসের গন্ধে রায়ানের পেট খালি হয়ে গেছে। ও খাওয়া দেখে তুমি বুঝতে পারছো না? আর এই যে মা এদিকে বসেছে, আর এদিকে আমি বসে গেছি। লাঞ্চে আছে ডালের বড়া, দাঁড়া এক সেকেন্ড, ডালের বড়া, পটল ভাজা, ডাল, চিংড়ি মাছের ডাঁটা দিয়ে ঝোল, আর এই যে সস্টাপার মাটন, সব রান্না করেছে মা। আর এই যে চলো খেয়ে নিয়ে এবার। দেখো এখানে কত গাছ, আমি এত গাছ, আমি নিম পাতা না কারি পাতা, দাঁড়া দেখাচ্ছি। এই দেখো কত গাছ, সব কিছুর যত্ন করে মা।
কত গাছের শখ ভাই, এত গাছের নাম আমি জানিও না, আমি তোমাদেরকে বলতেও পারবো না। অ্যালোভেরা সবাই চেনে। আর এটা দেখো, এটা হচ্ছে এটা সাদা জবা, এটা হচ্ছে সাদা জবা, এটা সাদা জবা। আর কি গাছ? ফুল তো নেই কোনো গাছে দেখতে পাচ্ছি। আর গরমের ফুল গাছ, এটা লেবু গাছ, এটা লেবু গাছ। লেবু গাছের পাতাটা গন্ধটা শুকে দেখো। বাবা, এটা লেবু পাতা দিয়ে খাওয়া যাবে? ওকে শোকাও, ওকে শোকাও। যা বাবা। আর কোথায় আম? কোথায় গে আমটা? আমটা এইদিকে আম গাছে আম হয়েছে দেখো, এই টবে আম পুঁতেছে, এই দেখো। আমাকে দুটো চারটে লেবু বাবা প্লিজ ছেড়ে দিও। আমি দেখেছ, এদিকে ভর্তি গাছ। এদিকে এদিকে এটা গোলাপি রঙের কি ফুল ফুটে আছে? এটা জবা, জবা। ও, আবার ওখানে সাদা জবা, এখানে আবার গোলাপি জবা। এই দেখো কত গাছ, বাপরে। চল চল, কোল্ড ড্রিঙ্কস এনে এসেছিস কেন? কোনটা? হ্যাঁ, এটা লঙ্কা গাছ। লঙ্কা সুন্দর গন্ধ। এটা ক্যাপসিকাম গাছ। কোনটা? 4খানা ক্যাপসিকাম খেয়েছে, আবার হবে। ও, এই যে ক্যাপসিকাম গাছ। এটা বাপরে, এইটা কি, এগুলো কি গাছ? এইদিকে এই ছাদের উপর দেখো কত কুমড়ো হয়ে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, হচ্ছে না পুরো কুমড়োটা। কত বড় কুমড়ো পাতা, বাবা রে। হ্যাঁ, কত বড় কুমড়ো পাতা। আর এটা তো কাঁঠাল গাছ, পাশেরটা আম গাছ। পেয়ারা গাছটা নেই না? কোনটা? ওই যে পেয়ারা গাছ। কি ফুল? হ্যাঁ, নে ফুল। এখন অ্যাট লাস্ট আমাদের ঘরে এসেছি। এটা আমার ঘর। আর এই যে গল্প করছি। এই যে ওকে সেদিন জিজ্ঞাসা করেছি কি তোমার ফোন কি পড়ে গেছিল, বললো না চার্জ থেকে পড়ে গেছিল। মানে সরটা সিরিয়াসলি, মানে হাত থেকে পড়ে গেছিল। হ্যাঁ, আরে শোন না, ফোনটা কি হাত থেকে পড়ে গেছিল? বললো না তো, চার্জ থেকে পড়ে গেছিল। আরে পড়ে তো গেছিল, আরে ভাই পড়ে তো গেছিল। জাগিয়ে আমরা আইসক্রিম খাচ্ছি, অর্ধেক খাওয়া হয়ে গেছে। আর ও মনে করালো যে আমি ব্লগ করিনি, তাই একটু ব্লগ করলাম। এই গল্প করছি এখন আমাদের ঘরে বসে। আমরা একটু ছাদে এসছি এখন আমাদের। এই যে এর আবার খিল লেগেছে মাথায় ছাদের দরজা খুলতে গিয়ে। এই যে কি হয়েছে মাম্মাম? কি হয়েছে? কি ঠান্ডা? ঠান্ডা ঠান্ডা লাগছে, দিও না, দিও না, দিও না, ঠান্ডা লাগছে, দিও না। মাম উপরের ছাদে গেছে, চলো উপরের ছাদে, চলো উপরের ছাদে যাই। মাম তুমি ফুল বেঁধেছো কানে? হ্যাঁ মাম্মাম, ও মাম্মাম, মাম্মাম কানে ফুল গুজেছে। কি হাওয়া দিচ্ছে, কি সুন্দর লাগছে। প্রায় 7টা বাজে, এবার আমরা রেডি, এবার আমরা বেরিয়ে যাবো। এই যে, আর এই যে দাদা, ও আর আয়ান যাবে হচ্ছে গঙ্গার তলা দিয়ে যে মেট্রোটা হয়েছে হাওড়া থেকে, ওখান করে যাবে, ওখান থেকে যাবে। আর এই যে আমরা তো গাড়িতেই যাবো। চলো ভালো লাগবে, একদিন আসবো। চলো চলো, গাড়ি থেকে ওটা বেশি ভালো লাগে। তাহলে তো আমার অবধারিত বাম নিয়ে আসতে হবে। আমার বাম না না, রোদের বেরোনোর কোনো ব্যাপার নেই তো। চলো ঠিক আছে মা, আসছি। এবার তুমি যেও একদিন। এবার একটু এসছি গঙ্গার ঘাটে, কারণ শোনো একটু গঙ্গার জল নেবে। এই যে, আর জাস্ট এই ভিউটা দেখো, চাঁদটাকে কি সুন্দর লাগছে চাঁদটা দেখতে। একা পারবে তো? যাবো? তুই দাঁড়া, আমি যাচ্ছি। জাস্ট দেখো গঙ্গা, ওখানে গঙ্গা বলছি, স্বর্ণা ওখানে গঙ্গার জল নিচ্ছে। জাস্ট দেখো, পড়েছে
9:10 বাজে বাড়িতে ঢুকে গেছি। তাও স্বর্ণার কাকিমুনির বাড়িতে গেলাম, একটু প্রসাদ নিলাম, ওই জন্য একটু দেরি হলো, নাহলে 9টার মধ্যেই ঢুকে যেতাম। কি রে, এই যে গঙ্গার তলা দিয়ে আজকে মেট্রো করে এসছে, কেমন ভালো কেমন লাগলো? গঙ্গাটা দেখতে পেলাম কেন টানেল দিয়ে গেল না জল ফল এসছে নাকি গায়ে? না পুরো সেটাই তো। তা সবাই বলছিল না কি জল আসছে প্রথম প্রথম যারা যাচ্ছিল। যাই হোক চলো, একটা ভালোই জার্নি হলো। আবার আমরা কাকিমুনির বাড়িতে অনেক প্রসাদ পাঠিয়েছে, এবার সেই প্রসাদ দেখে নিই, তারপর ভাত বসাবো। এখন আর কথা বলছি না, ফোনটা চার্জে দিই, সারাদিন ফোন চার্জে দিই। বিকেলবেলা ব্লগ করতে গিয়ে ওপরে মেয়ে বলছে মা তোমার ফোনে 25% আর 27% চার্জ। তখন আমি গিয়ে করলাম, চার্জে বসালাম। তো ওই 20% বেশি হয়েছিল, 44% হয়েছিল। দিয়ে আমি এখন আবার একেবারেই চার্জ নেমে গেছে। সুতরাং এখন আর কথা না বাড়িয়ে আমি ফোনটা চার্জে দিয়ে দিই, ততক্ষণে ফ্রেশ হয়ে নিই, ভাতটা বসিয়ে নিই, দেখিনি কতটা কি প্রসাদ আছে, সে বুঝে ভাত বসিয়ে নিই, তারপরে একেবারে পরে আসছি। চলো 11:30 বাজে, আমি আর ব্লগ করতে পারিনি ওই আসার পর, কারণ না এদিকে তো কাজ ছিল, সমস্ত কিছু গুছিয়ে ভাত চাট করে স্বর্ণার বাড়ি কাকুর বাড়ি থেকে প্রসাদ দিয়েছিল, ওই প্রসাদ খেয়ে আমার পেট পুরো ভর্তি, আমি আর কিছু খাইনি। আর ওদিকে স্বর্ণারাও এক মুঠ ভাত খেয়ে গেছে, মামও একটুখানি ভাত খেয়েছে, রায়না অল্প একটু ভাত খেয়েছে, ওই সব কিছু মিলিয়ে মিশিয়ে খেয়ে নিয়েছি। আর স্বর্ণারা আসার পর ওই টুকটাক কথা বলে একটু স্যাবরিনা চালিয়েছিল মাম, ওই স্যাবরিনা দেখছিলাম, দিয়ে তারপরে খেতে টেতে দিয়ে দিলাম, ওরাও চলে গেল। আর আমার খেয়ালও ছিল না, এই ফোনে চার্জ ছিল না বলে যে একটু ব্লগ করি। তো যাই হোক চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালোই একটা দিন কাটলো। কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা প্রোফাইলটাকে ফলো করে দিও, যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার পাশে থেকো, সাজা থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।